উন্মাদনায় আজকে তৃতীয় দিন। তবে আজকের যে মূল রানাঘাট প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হচ্ছে, 16টি দল কিন্তু পার্টিসিপেট করবে। তবে 15 তারিখ থেকে লোকাল ফরম্যাটে নদিয়া জেলা খেলোয়াড়দের নিয়ে কিন্তু এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। তারপরে আজকে অনুষ্ঠিত হচ্ছে 16টি দলকে নিয়ে নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, অর্থাৎ হোটেল তানিয়া প্রেজেন্সের এবারের যে নিবেদন রানাঘাট প্রিমিয়ার লিগ। তবে আজকে একটু আগে কিন্তু টস সম্পন্ন হয়েছে, হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন যারা টসে জিতে কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা একটু চোখ রাখবো, প্রত্যেকে কৌতূহলে আছেন কারা কারা রয়েছে আজকে ডিএপিসি নর্থ বেঙ্গলের পক্ষে। দলের মাসুম রয়েছে বিশাল, জন্টি দলের ক্যাপ্টেন, রাজু যিনি বিলং করেন, সৌরভ জানা, ওয়াসিম আক্তার, সাজ্জাদ হোসেন, সন্তোষ কুমার, প্রকাশ রায়, বিশাল সিং, সুজন বিশ্বাস, এছাড়া মেমন রেজা, রিয়াজ শেখ, সৌরভ বিশ্বাস এবং আদিত্য সিং। তবে ধন্যবাদ অরিন্দম কুন্ডু সোনাইদা, ডিপিসি নর্থ বেঙ্গলের যিনি টিম ওনার। রিন্টু, তোমাকে স্বাগত। থ্যাংক ইউ রবিদা। আচ্ছা, আম্পায়ার্সদেরকে আমরা জানিয়ে রাখি এবং প্লেয়ার্সদেরকেও জানিয়ে রাখি রিভিউ অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে, আমাদের রিভিউ অ্যাভেলেবেল নেই। রিন্টু, হ্যাজ 11 কলকাতা দলের পক্ষে কারা কারা রয়েছে একটু বলো। অবশ্যই তাদেরও খুব ভালো দল রয়েছে। দলীয় অধিনায়ক রয়েছে সাকলিন আক্তার, রাজানাথ রয়েছে, আফজাল রয়েছে, ছোটে রয়েছে, পীযূষ রয়েছে, তৌফিক রয়েছে, নীলেশ, অঙ্কুর রয়েছে, প্রদীপ রয়েছে, রাজু রয়েছে, তৌফিক খান রয়েছে এবং সাথে রয়েছে সাবির এবং মিঠুন। খুবই ভালো দল দুটো দলই। অবশ্যই ফার্স্ট বল আমাদের ফার্স্ট বল বোলিং বিভাগে রাজুকে আনা হয়েছে ইনিংসের প্রথম ওভারের জন্য। ফার্স্ট বল থেকে কোনো রান খরচ করতে হয়নি তাকে, সরাসরি উইকেট রক্ষকের হাতে বল যায়। মেবি ছোটে রয়েছে সেখানে, সেভিং সেন্সে বল যায় তার, অর্থাৎ ফার্স্ট বল থেকে কোনো রান সংগ্রহ হয়নি দলের। নেক্সট বল ওভার রাজু। টাইমিংটা খুব একটা ভালো হয়নি, সুযোগ রয়েছে। আপ চান্সকে ফুল চান্স করা মানেই এখান থেকে সফলতাটা আসবে, অর্থাৎ প্রথম সফলতা রাজুর হাত ধরে এবং প্রথম আঘাতটা চলে আসলো ডিএফইউসি নর্থ বেঙ্গল তাদের জন্য। সফলতা সাথে উইকেট। ইনিংসের জাস্ট সেকেন্ড বল হয়েছিল। আমাদের খেলার এই অংশটি নিবেদন করলেন টেক ড্যাডি, আমরা থ্যাঙ্কস জানাই আরবিএল সিজন 8 এর পক্ষ থেকে। অর্থাৎ এখান থেকে মাসুম, তাকে ডাগআউট ফেরত যেতে হয়েছে, হতাশ করেছেন দলকে, হতাশ করেছেন দলীয় অধিনায়ককে। জাস্ট ইনিংসের ফার্স্ট বল ডট হয়েছিল, সেকেন্ড বলে উইকেটে চলে আসছে। রাজু খুব ভালো জায়গায় পিচিংটা করিয়েছিলেন বলের। ক্রিজে নতুন ব্যাটার সুজন, রাইট হ্যান্ড ব্যাটার। প্রথম বলটা ফেস করবেন ব্যক্তিগতভাবে। অপরদিকে রাজু কাজের কাজটা করেছেন দলের জন্য, জাস্ট সেকেন্ড বলে ইনিংসের উইকেট তুলে নিয়েছেন। তৃতীয় বল ওভারের আউট অফ দ্য অফ স্টাম্প, কিছুটা ব্যাটসম্যান থেকে দূরে রাখার চেষ্টা, তবে সেভাবে টাইমিংটা করতে পারেনি। ব্যাটের ফেসটাকে খুলে দিতে চাইছিলেন, সরাসরি ফলশ্রুতে রাজুর সেভিং সেন্সে যায়, অর্থাৎ এই বল থেকে কোনো রান আসেনি, স্কোরবোর্ডে ডটের সংযোগ ঘটবে। রাজু কিছুটা প্রান্ত পরিবর্তন করে নিলেন। গুড বল, কিছুটা আবেদনটা এসেছিল এবং সেখান থেকে সাড়া দিয়েছেন আম্পায়ার্স, যার কারণে আউট হয়ে ফিরতে হবে। আসলে কনফিডেন্ট ছিল ছোটে, কারণ ছোটে যখন বলটাকে গ্রিপ করে তখনই কিছুটা সিলিট সাউন্ডটা তার কানে গিয়েছিল,
যার সুবাদে সেকেন্ড উইকেট দলের জন্য। অর্থাৎ প্রথম বিভাগ কিছুটা চাপের মুখে বলা যেতে পারে ডিএফইউসি নর্থ বেঙ্গলের। জাস্ট ফার্স্ট ওভার চলমান রয়েছে, সেখান থেকে দুজন ব্যাটারকে তারা হারিয়ে ফেলেছে, অর্থাৎ সেখান থেকে চাপটা তৈরি হবে তাদের উপরে। অপরদিকে রাজু, যে কারণে সাকলিন আক্তার দলীয় অধিনায়ক বোলিং বিভাগে তাকে দায়িত্বভারটা দিয়েছিলেন, সেটা কিন্তু কাজের কাজে সাথে নিজের দায়িত্বটাও পালন করেছেন। জাস্ট ইনিংসের শুরুতে 2টো উইকেট নিজের ঝুলিতে রেখেছেন, রান খরচ করতে হয়নি এখনো পর্যন্ত রাজুকে। তবে এই জায়গা থেকে দলকে কিভাবে কামব্যাক করাতে হবে সেই চাপটা হয়তো নিজের কাছে নিয়ে মাঠে এসেছেন জন্টি সরকার, টিম ক্যাপ্টেন। বাড়তি চাপটা তার উপরে থাকবে। সেভাবে স্কোরবোর্ডে কোনো রান এখনো পর্যন্ত সংযোগ ঘটেনি, তবে উইকেট সংখ্যা 2। তবে ম্যাচের এখনো অনেকটা সময় বাকি রয়েছে, অনেক টাইম বাকি রয়েছে। আস্তে আস্তে নিজেদেরকে তৈরি করতে হবে। ম্যাচে থাকতে গেলে স্কোরবোর্ডে রানটাকে রাখতে হবে, তবে উইকেটটাকে দিলে চলবে না। যেভাবে প্রথম 2জন ব্যাটার উইকেটটাকে ছুড়ে দিয়ে এসেছিলেন, একটু হলেও চাপ তৈরি হয়েছে দলের কাছে, চাপ তৈরি হয়েছে ক্যাপ্টেনের উপরে। অ্যাজ এ ক্যাপ্টেন জন্টি তিনি নিজে ক্রিজে এসেছেন। রাজু টু জন্টি, জাস্ট ব্যাটের ফেসটা করলে অফ ড্রাইভ করেছিলেন, সেখান থেকে সরাসরি ফিল্ডিং এ সেভিং সেন্সে পৌঁছই। জাস্ট একটা রান সংগ্রহ হয়েছে, অর্থাৎ এখান থেকে প্রথম রান সংযোগ ঘটলো ডিএফইউসি নর্থ বেঙ্গল তাদের স্কোরবোর্ডে। জন্টি সরকার টিম ক্যাপ্টেন ব্যক্তিগতভাবে নিজের স্কোরবোর্ডটা ওপেন করেছেন। ওভারের শেষ বল, ওয়াসিম ফার্স্ট ওভারের লাস্ট বল এবং ব্যক্তিগতভাবে ফার্স্ট বলটা ফেস করবেন। ফার্স্ট বল কিছুটা লফটেড শটের জন্য গিয়েছিলেন, তবে টাইমিংটা খুব হয়নি, খুব একটা ভালো হয়নি। 30 ইয়ার্ড সার্কেল থেকে অঙ্কুর বল কুড়িয়ে ফেরত পাঠিয়েছেন, যার সুবাদে ফার্স্ট ওভার কমপ্লিট হয়েছে। ফার্স্ট ওভার শেষে রান সংখ্যা 2 উইকেটের বিনিময়। ফার্স্ট ওভার যথেষ্ট ভালো বোলিং নৈপুণ্যতা দেখিয়েছে রাজু। মাত্র 2টো রান খরচ করেছেন, 2টো উইকেট সংগ্রহ করে নিয়েছেন, যেটা দলের জন্য ফার্স্ট ওভার থেকে কিছুটা বাড়তি অক্সিজেন দেবে এবং কনফিডেন্স লেভেল কিছুটা হাই রাখবে। ইনিংসের সেকেন্ড ওভার বোলিং স্পেলে ফার্স্ট ওভার তৌফিককে আনা হয়েছে রোড সাইড এন্ড থেকে। তৌফিক অপরদিকে ঠিক এর আগের ওভারে জাস্ট লাস্ট বল থেকে সিঙ্গেল নিয়ে পরবর্তী ওভারে স্ট্রাইকটা নিজের কাছে রেখেছেন ওয়াসিম। তৌফিক টু ওয়াসিম ফার্স্ট বল ওভারে। কিছুটা শর্ট অফ লেন ডেলিভারি, পিচটাকে ইউটিলাইজ করতে চাইছিলেন, তবে কাজের কাজটা করেছেন ওয়াসিম। ইয়েস ব্যাংক ম্যাক্সিমাম, অর্থাৎ সরাসরি বল গিয়ে ল্যান্ড করবে দর্শক গ্যালারিতে। প্রথম 6টা আসলো এই জায়গা থেকে ওয়াসিমের ব্যাট থেকে, অর্থাৎ রান সংখ্যা যার সুবাদে বেড়ে দাঁড়ালো 8। আসলে প্রথম থেকে কিছুটা পিচটাকে ব্যবহার করতে চাইছিলেন তৌফিক, কিছুটা রাইজ করানোর চেষ্টা করেছিলেন, তবে কিছুটা থমকে আসে বল, শর্ট অফ লেন্থ হয়, আউট অফ দ্য অফ স্টাম্পের অনেকটা বাইরে, সেটাকে কাজের কাজ করেছেন ওয়াসিম। নেক্সট বল, গুড বল, জাস্ট একটু ব্যাকফুটে এসে কাট করতে চাইছিলেন।
এবারে কিছুটা লাইনের পরিবর্তন করেছেন তৌফিক। ফার্স্ট বল থেকে 6 কনসিড করার পরেও সেকেন্ড বলে কোনো রান আসেনি তার বোলিং বিভাগ থেকে। শর্ট অফ লেন টাইমিং খুব একটা ভালো হয়নি, ফিল্ডার রয়েছে তলায় এবং সরাসরি সেভিং সেন্সে পৌঁছবে, যার সুবাদে আউট হয়ে ফিরতে হবে ওয়াসিমকে। অর্থাৎ এখান থেকে তৃতীয় উইকেটের পতন, আরো চাপের মুখে পড়ে গেল দল। জাস্ট এই ওভারের যে শুরুটা হয়েছিল ওভার বাউন্ডারি দিয়ে, নেক্সট বল ডট অ্যান্ড থার্ড বল উইকেট। অর্থাৎ এখান থেকে তৃতীয় উইকেটটা চলে আসলো দলের জন্য। তৌফিক ব্যক্তিগতভাবে প্রথম উইকেটটা তুলেছে। আচ্ছা, আমি এবারে ওয়েলকাম করব ধ্রুবকে। আচ্ছা, এই ওভারটা কমপ্লিট হলে আমরা ওয়েলকাম করব ধ্রুবকে। অপরদিকে ক্রিজে নতুন ব্যাটারের আগমন। ক্রিজে বিশাল, তবে এই জায়গা থেকে একটা পার্টনারশিপ দরকার, বিশালকে সেফ খেলতে হবে। কিছুটা অ্যাটাকিং ফিল্ডিং শর্ট কভার অঞ্চলে রাজুকে আনা হয়েছে, কিছুটা ব্যাকওয়ার্ড করে দেওয়া হলো তাকে। তৌফিক, গুড বল, জাস্ট গ্লান্স করে দিয়েছেন, লেগ স্টাম্পের উপরে বল ছিল, ওয়ান বাউন্স টু বাউন্স স্ট্রেট টু দ্য বাউন্ডারি, ডিপ ফাইন লেগ অঞ্চল, সেখান দিয়ে বল যাবে সীমানার বাইরে। অর্থাৎ প্রথম বল ফেস করলেন, ব্যক্তিগতভাবে 4টে রান সংগ্রহ করলেন ব্যক্তিগত স্কোরবোর্ডে এবং দলগত স্কোরবোর্ডে। এই বাউন্ডারিগুলো আস্তে আস্তে নিজেদের উপর থেকে যে প্রেশারটা তৈরি হচ্ছে সেটাকে কমাবে। টাইমিং ভালো হয়নি, যেটা বলছিলাম সেফ খেলার প্রয়োজন, থাকতে হবে ক্রিজে, তবে ভুলটা করে ফেললেন কিছুটা। যে ভালো স্কোর তারা তৈরি করেছে স্কোরবোর্ডে সেটা নয়, রান সংখ্যা জাস্ট 12, তবে উইকেট সংখ্যা 4। অর্থাৎ ফার্স্ট ম্যাচ থেকে দুটো দলই চাইছিলেন পিচটাকে অন্তত দেখে নেওয়া, সেই জায়গায় টসে জয়লাভ করে সাকলিন আক্তার হ্যাজ 11 তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ফিল্ডিং করার ফার্স্ট ইনিংসে। অপরদিকে ব্যাটিং এ আমন্ত্রণ জানিয়েছিলেন জন্টি সরকার অ্যান্ড টিমসকে, ডিএফইউসি নর্থ বেঙ্গলকে। শুরু থেকেই জাস্ট সেকেন্ড ওভার চলছে, শেষ বল ওভারের এটা। শেষ বলটা জাস্ট দেখে শুনে ছেড়ে দিয়েছেন, যার সুবাদে সেকেন্ড ওভার কমপ্লিট হয়েছে ইনিংসের। রান সংখ্যা স্কোরবোর্ডে 12, 4 উইকেটের বিনিময়। আমি ওয়েলকাম করব ধ্রুবকে পরবর্তী ওভারের জন্য। Thank you, Rintu.
गुड मॉर्निंग, सुप्रभात। फिर एक बार आप सबका बहुत बहुत स्वागत है आरपीएल सीजन 8। एक और नया साल, एक और नया सीजन आप सभी के लिए। 2 ओवर कंप्लीट हो चुका है। 2 ओवर में ना डीएफयूसी नॉर्थ बंगाल थोड़ा सा बैकफुट पर जाते हुए दिखे है। सिर्फ यहाँ से 12 रन और टॉप ऑर्डर पूरी तरीके से धराशायी। एक तरफ से कप्तान जॉन्टी है, लेकिन मिडिल ऑर्डर के बल्लेबाजों को अपने आप को प्रूव करना होगा। 2 ओवर में सिर्फ 12, 4 विकेट। तीसरे ओवर के लिए फिर एक बार राजू आएंगे स्कूल एंड से। राजू कुमार यादव अच्छी गेंदबाजी करते हैं। बंगाल के तमाम सभी ग्रैंड स्लैम्स में हम देखते हैं राजू को, लेकिन यहाँ पे अब बहुत बड़ा सवाल रहेगा जॉन्टी के लिए कि यहाँ से क्या जॉन्टी वो पार्टनरशिप को बिल्ड करते हैं या फिर बड़े शॉट के लिए अपने आप को बैक करेंगे। जॉन्टी सरकार मुर्शिदाबाद से ये बिलोंग करते हैं। द मैन फ्रॉम लालबाग मुर्शिदाबाद, जॉन्टी। फर्स्ट बॉल, पहला ही गेंद हल्के हाथों के साथ जॉन्टी ने सेंसिबल क्रिकेट खेला है। ये थोड़ा सा मेंटेलिटी चेंज करते हुए जॉन्टी सरकार को हम देखते हैं। वो विंटेज जॉन्टी जिसे देखने के लिए ना वो आग तरस जाता है कि पहले गेंद से ऑफ स्टंप पर शफल करते हुए ऑन साइड को टारगेट करना, ये जॉन्टी का फेवरेट जोन है। लेकिन अब 4 विकेट गिर चुका है तो जॉन्टी यहां से मैच को बनाना चाहेंगे। 13 तक पहुंचता हुआ ये स्कोर। बहुत बहुत शुक्रिया आप सभी लोगों का जिस तरीके से आपने प्यार दिया है आरपीएल को। आरपीएल रानाघाट प्रीमियर लीग सीजन 8 होटल तानिया प्रेजेंट्स RPL. Special thanks to Ayush Rockers, special thanks Rajhans Gupta, and special thanks to Syed Danish, ST18. विशाल कट करने का प्रयास है लेकिन सीधा फील्डर के हाथ में। एक और बार डॉट बॉल। तीसरे ओवर का खेल प्रगति पर अभी तक ये स्कोर ना थोड़ा सा रुकी हुई दिखी है। जॉन्टी के अगर बात करें 2 गेंद 2 रन। अभी तक विशाल ने 2 गेंद खेला है लेकिन अभी तक कोई रन उनको मिला नहीं है, खाता नहीं खोल पाए हैं। कप्तान सकलाइन अख्तर का प्रशंसा करना होगा क्योंकि जिस तरीके से मैदान को चलाया है सकलाइन ने। फिर एक बार स्कूल एंड से तैयार राजू, स्ट्राइक पे विशाल, सामने खेलने का प्रयास, बल्ले का बाहरी किनारा, मिल जाएगा विकेट। सफलता यहां पर और सेलिब्रेट करते हुए राजू। एक और सफलता। डीएफयूसी नॉर्थ बंगाल ताश के पत्तों की तरह बिखर चुके हैं इनकी बैटिंग ऑर्डर। फिर एक बार विकेट मिल जाएगा विशाल, द मैन फ्रॉम नॉर्थ बंगाल, बैक टू पवेलियन। चलिए हम देखते हैं कैसे विकेट मिला था यहां पर। ऑफ स्टंप के बाहर का गेंद, जोर से खेलने का प्रयास था, ढकेलना चाहते थे एज ऑफ द बैट, और कीपर छोटे ने कोई गलती नहीं किया था। ये देखिए कैमरा वर्क आप देख सकते हैं आयुष रॉकर्स का। बहुत बहुत शुक्रिया आयुष रॉकर्स के तमाम सभी कैमरा पर्सन का भी, जिस तरीके से फुटेज आपको दे रहे हैं रानाघाट के ये खूबसूरत से मिट्टी से, ये खूबसूरत से मैदान से हम लाइव आ रहे हैं आप सबके साथ। अभी तक सफलता कह सकते हैं। 13 रन पे आधी टोली वापस जा चुकी है डीएफयूसी नॉर्थ बंगाल की। वो 5 विकेट। कप्तान सकलाइन अख्तर बहुत खुश होंगे अपनी टीम के साथ। बल्लेबाजी कर रहे हैं अब नंबर 7 पे प्रकाश को लाया जाएगा। प्रकाश रॉय, फिर एक बार राजू, सफलता मिला है यहां पर राजू को। आत्मविश्वास बढ़ेगा। खेलने का प्रयास, यहां पे वाइड बॉल मिल जाएगा। एक्स के तौर पर एक और रन यहां पर वाइड बॉल। 14 तक पहुंचता हुआ 14। 5 विकेट के नुकसान पर। बहुत बहुत शुक्रिया। फिर एक बार होटल तानिया का, होटल तानिया प्रेजेंट्स आरपीएल सीजन 8। तीसरे का खेल प्रगति पर आयुष रॉकर्स पे आप सभी जुड़े हुए हैं। फिर एक बार आप सबको गुड मॉर्निंग, सुप्रभात, स्वागत है आप सबका फिर एक बार आरपीएल रानाघाट प्रीमियर लीग से सीजन 8। वंस अगेन राजू, सीधा खेलने का प्रयास, क्या गेंदबाजी हो रही है यहां पर बीच मैदान में। राजू यादव, वो गेंद गिरने के बाद देखिए कहां का गेंद कहां फिनिश किया राजू ने। डॉट बॉल, डॉट डिलीवरी। खेल तीसरा ही ओवर का चल रहा है अभी तक।
5 विकेट खो दिया यहाँ पर डीएफयूसी नॉर्थ बंगाल ने। नॉर्थ बंगाल के तमाम सभी फैंस जो है वो थोड़ा सा दुखी दिखे हैं ये मुकाबले में, क्योंकि स्टार्ट उनके लिए अच्छा नहीं हुआ है। कप्तान जॉन्टी सरकार समय लेते हुए, स्ट्राइक पे प्रकाश, रिवर्स खेलने का प्रयास, एक और पिंदी गेंद, एक और डॉट बॉल। ये ओवर में अभी तक अगर हम बात करें ये ओवर का लेखा झोंका का, इस ओवर में सिर्फ 2 रन, एक सिंगल और एक वाइड के चलते, और सफलता भी मिला है ये ओवर में। करंट रन रेट का बात करें 4.94 का है, 5 का भी नहीं है करंट रन रेट। फिर एक बार राजू यादव सामने, प्रकाश, ये अच्छा शॉट है, फील्डर तैनात है वहां पर, अच्छा सेव ऑफसाइड के क्षेत्र पर, सिंगल मिल जाएगा और इसी सिंगल के साथ प्रकाश स्ट्राइक को अपने पास रखेंगे। ओवर की समाप्ति 3 ओवर के बाद, रन संख्या 15, 5 विकेट के नुकसान पर। आप देख रहे हैं आरपीएल होटल तानिया प्रेजेंट। स्पेशल थैंक्स टू भारती साउंड एंड लाइट, पप्पूराम सर। ऑन फील्ड दोनों ही मैच ऑफिशियल को आप देख सकते हैं, एक तरफ राजू चौधरी, दूसरी ओर राजकुमार चौधरी। दोनों भाइयों को हम देख सकते हैं ऑन फील्ड ऑफिशियल के तौर पर, और थर्ड अंपायर के तौर पर हमारे साथ जुड़े हुए हैं जो इंसान मेरे बड़े फेवरेट हैं, दीप्तो चैटर्जी, और मैच रेफरी हमारे साथ रतन कोइरी सर। चलिए अब यहां से रिव्यू ऑन है, आप रिव्यू ले सकते हैं। सो रिव्यू इज ऑन। 3 के बाद 15, चौथे ओवर के लिए कप्तान, रिवर्स खेलने का प्रयास, रिवर्स खेलने का प्रयास, सफलता मिल जाएगा यहां पर कैप्टन को, सकलीन अख्तर। फिर एक बार क्या गेंदबाजी की है सकलीन ने, प्रॉपर ऑलराउंडर के तौर पर सामने आए हैं, और उसी के साथ एक और विकेट। ये देखिए डीएफयूसी नॉर्थ बंगाल के कप्तान, अगर हम बात करें, एक तरफ से नॉन स्ट्राइक एंड पर जॉन्टी सरकार है, और जॉन्टी सिर्फ देख रहे हैं कि पवेलियन से एक के बाद एक बल्लेबाज आ रहे हैं और पवेलियन में वापस जा रहे हैं। मायूस चेहरे डीएफयूसी नॉर्थ बंगाल के। सकलेन अख्तर के लिए अभी तक ये टूर्नामेंट स्टार्ट हुआ है, और ये मैदान ना सकलेन के लिए थोड़ा सा प्रेफरेबल रहता है। कोलकाता से बिलोंग करते हैं, सिटी ऑफ जॉय से ये आते हैं, लेकिन बिल्कुल आरपीएल के मैदान पर ये सीजन में सकलेन क्या करते हैं, ये थोड़ा सा बड़ा सवाल रहेगा। चलिए बल्लेबाजी करने अब आए हैं मैदान पर सौरभ जाना बिट्टू। नॉन स्ट्राइक पर जॉन्टी सरकार। हम कह सकते हैं ये जोड़ी डीएफयूसी नॉर्थ बंगाल के लिए सबसे कंफर्टेबल जोड़ी बन सकती है। তমালদা কোটপাড়া থেকে এসেছেন, আমরা আপনাকে আমাদের মূল মঞ্চে আমন্ত্রণ জানাই। हल्का के साथ खेलने का प्रयास, पहला गेंद, आत्मविश्वास बढ़ाने का प्रयास है यहाँ पर सौरभ जाना का। ये मिदनापुर से आते हैं, मिदनापुर से ये बिलोंग करते हैं। बिल्कुल हमारे साथ आज के दिन वो समय समय के बाद ओवर एंड होते ही आपको कमेंट्री बॉक्स में बदलाव नजर आएगा। कमेंट बॉक्स में बिल्कुल इसके बाद स्वागत करना चाहूंगा रविदा का। 1 साल बाद रविदा फिर आए हैं हमारे बीच, वेलकम रविदा। साथ में रिंटू भी है। चलिए स्ट्राइक पे जॉन्टी, जोर से खेलने का प्रयास है जॉन्टी सरकार का, बीट करते हुए यहां पर सकलाइन अख्तर। बिल्कुल प्रशंसा करना होगा क्योंकि कैप्टन वर्सेस कैप्टन का ये लड़ाई चल रहा है, कप्तान वर्सेस कप्तान। एक तरफ जॉन्टी है, दूसरी ओर सकलाइन है। अभी तक अच्छी गेंदबाजी हुई है सकलाइन के द्वारा। फुल टॉस गेंद, जॉन्टी सरकार। ये बाहर से मांगवाना पड़ेगा क्योंकि फुल टॉस गेंद था और ये माफी नहीं देते फुल टॉस गेंद को। एक और बेहतरीन शॉट जॉन्टी के द्वारा ऑन साइड के क्षेत्र पर,
बहुत देर बाद ओवर बाउंड्री यहां पर डीएफयूसी नॉर्थ बंगाल के लिए। তমালদাকে আমরা আমাদের মূল মঞ্চে আমন্ত্রণ জানাই। তমালদা যদি উপস্থিত থাকে মাঠে, আমরা আমাদের মূল মঞ্চে আমন্ত্রণ জানাই তমালদাকে। প্লিজ ওয়েলকাম তমালদা। 22 तक पहुंचता हुआ स्कोर। चौथे ओवर का खेल प्रगति पर, फिर एक बार सकलीन, उनके सामने जॉन्टी सरकार। हल्का के साथ खेलने का प्रयास, गैप को इस्तेमाल करना चाहते थे जॉन्टी। सिंगल मिल जाएगा और इसी सिंगल के साथ स्ट्राइक को अपने पास रखेंगे कैप्टन जॉन्टी। 4 ओवर की समाप्ति, 4 के बाद 23 तक पहुंचता हुआ। यहां से गाड़ी के गियर को शिफ्ट करना होगा क्योंकि 24 गेंद है। 24 गेंद में कम से कम 50 या 60 रन अगर आप स्कोरबोर्ड में रखते हैं तो सेंसिबल जगह पे पहुंचेंगे आप। 4 ओवर की होगी समाप्ति, 4 के बाद 23, 6 विकेट के नुकसान पर। তমাল ঘোষ উপস্থিত থাকলে আমরা আপনাকে আমাদের মূল মঞ্চে আমন্ত্রণ জানাই। তমাল ঘোষ। चलिए 4 ओवर की यहाँ पे समाप्ति हो चुकी है। 4 के बाद 23, 6 विकेट के नुकसान पर। बिल्कुल अगले कुछ ओवर का लेखा जोखा देखने के लिए माइक्रोफोन में होगी तब्दीली। माइक्रोफोन में होगी तब्दीली। प्लीज वेलकम रविदा। ধন্যবাদ ধ্রুব। হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন দলের বোলাররা যেভাবে আজকে বল করে যাচ্ছে, প্রথম ওভারে 2 উইকেট রাজু যাদবের হাত ধরে, তারপরে দ্বিতীয় ওভারেও আমরা দেখলাম তৌফিককে কিন্তু 2 উইকেট নিতে, আর তৃতীয় ওভারেও 1টি উইকেট, আবার চতুর্থ ওভারেও 1টি উইকেট। নিঃসন্দেহে ডিএফইউসি নর্থ বেঙ্গল একেবারে চাপের মুখে, তবে চাপ কাটানোর জন্য 2 দক্ষ ব্যাটার রয়েছেন। একদিকে বিট্টু, দ্য ম্যান ফ্রম মিনি ইন্ডিয়া কেজিপি, অপরদিকে নবাবের শহর প্রিন্স অফ মুর্শিদাবাদ জন্টি, বহুযুদ্ধের যোদ্ধা, ওয়ান ম্যান আর্মি। আজকে হয়তো সেরকম একটা ইনিংস অন্তত আশা করেন। অফ স্টাম্পের অনেক বাইরের বল, খুব অভিজ্ঞতা আছে, জানেন এখান থেকে ঝুঁকি নয়, তবে এই রানটি কিন্তু সীমান অতিরিক্ত হাত ধরে এলো। এই নিয়ে মোট রান সংখ্যা এখনো পর্যন্ত 24। প্রদীপ তিনি বল করছেন। রানাঘাট প্রিমিয়ার লিগ সিজন 8-এর প্রথম ম্যাচ, যদিও টস জেতার পরে একেবারে হেজিটেট করেননি সাকরিন আক্তার। জানেন উইকেট একটু কোথাও যেন একটু ভেজে রয়েছে, শুরুর দিকে যে বোলাররা একটু অ্যাডভান্টেজ পাবে সেটা অন্তত জানেন সাকরিন। তাই টস জেতার পরে সাথে সাথেই তিনি ফিল্ডিংয়ের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একেবারে সঠিক ছিল। প্রদীপ এবারে বড় শট, আর বড় শটের অর্থ বড় রান। নারায়ণা স্কুল ওভার বাউন্ডারি। যে শটের জন্য ছটপট করছিলেন, যে শট মারার জন্য অন্তত মন থেকে বানিয়ে ফেলেছিলেন, আসলে যতক্ষণ জন্টি এবং বিট্টু থাকবে ডিএফইউসি নর্থ বেঙ্গলের একটা আশা ভরসা অন্তত সমর্থক করতে পারেন। ডাক আউট এখনো পর্যন্ত স্বস্তিতে, কারণ বিট্টু কিন্তু বড় শট খেলতে পারে। রানের সংখ্যা আরো 6টি রান যোগ হলো। 30 থেকে চমৎকার শট, কভারের দিকে চোখ জুড়ানো, 4টি রান। বদলের সময় এসছে, কারণ 8 ওভারের ম্যাচ, প্রথম 2টি ওভার যে ম্যান্ডেটারি পাওয়ার প্লে সেটা কিন্তু অন্তত ভালো যায়নি। প্রদীপ খটলেন্দের বল ব্যাকফুটে, ক্যাচ ছিল, কি করলেন ফিল্ডার, মিড উইকেটে ফিল্ডার পৌঁছতে পারেননি। এটাই আমাদের প্রাণ,
উইকেটের বিনিময়ে 38 ডিএফইউসি নর্থ বেঙ্গল দলের। আর এই ওভারটা সব থেকে কিন্তু বড় ওভার হয়েছে, 4টি বল থেকে 15টি রান কিন্তু সংগৃহীত হয়েছে। জন্টি যেভাবে আজকে ওয়ান ম্যান আর্মি যে লড়াইটা দিচ্ছেন, যেভাবে একের পর এক উইকেট পড়ে গেছিল, এবার রিভার্স, এবং এটাও ঠিকানায় স্লিপ রেকর্ড পয়েন্ট দিয়ে মাঠের বাইরে। জন্টি জানেন অ্যাটাক দ্য বেস্ট ডিফেন্স, আক্রমণই হচ্ছে সেরা পথ, আর তিনি কিন্তু একেবারে ক্ষান্ত হননি, তিনি আক্রমণে যাচ্ছেন। যেভাবে এই ওভারটা বড় ওভার হয়ে গেল, ডিএফ ইউসি নর্থ বেঙ্গল দলের রান সংখ্যা 42। স্লো আর্ট, অন্তত বোলার চাইছিলেন যে ব্যাটারকে কোথাও যেন তার গতিটাকে থামাতে, তবে কন্ট্রোল ছিল, নিয়ন্ত্রণটা কিন্তু হারিয়ে ফেললেন। এখান থেকে ওয়াইডের সংকেত চলে এলো। দলের রান 43। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচ, আর প্রথম ম্যাচেই মুখোমুখি দুটি বড় দল। আফসোস করছেন, আগেই ব্যাটটি চালিয়ে দিয়েছিলেন, বল পড়ে নিচু হয়ে যায়, এবং তার শারীরিক ভাষায় একটা আফসোসের ছোঁয়া, কেন বড় শট এলো না, অন্তত এই শটটা বড় হতে পারতো। ওভার শেষ হয়ে গেল। তো নিশ্চিত ডিএফইউসি নর্থ বেঙ্গলের জন্য এই ওভারটা কিন্তু বড় ওভার হলো। আর দেখতে দেখতে আরও একটি ওভারে খেলা শেষ হলো, অর্থাৎ এই ওভারে 20টি রান সংগৃহীত হয়েছে। সব থেকে বড় ওভার প্রথম 4 ওভারে ছিল, যেখানে 23 রান, আর এই ওভারে 20 রান, 5 ওভারের শেষে 43। আর যদি আমরা দেখি কারেন্ট রান রেট 8.8, এই হারে কিন্তু রান সংগৃহীত হয়েছে। প্রথম ওভারে মাত্র 2টি রান, দ্বিতীয় ওভারটা একটু যদিও বড় হয়েছিল, কিন্তু 2টো উইকেটে পতন হয়েছিল, 12 রান এসেছিল দ্বিতীয় ওভারে। তৃতীয় ওভারটা একেবারে মাত্র 3টি রান এসেছিল। তারপরে চতুর্থ ওভার যদি আমরা দেখি, সেখান থেকে 8 রান, আর এই ওভারে 20 রান এসছে, 5 ওভারে 43। ডিএফইউসি নর্থ বেঙ্গল দুই দলের যারা টিম ওনার আছেন, তারা এক বুক আশা নিয়ে আছেন। নতুন ওভার, রাফ স্টাম্পের বাইরে কি শট খেললেন, অনেকটা দূর থেকে ব্যাট চালালেন, উইকেট। উইকেট নাম্বার 7, আবারও উইকেটে পতন হলো রাজু যাদব। তিনি যেন ওত পাতার শিকারীর মতো ওত পেতেছিলেন, আর তিনি ক্যাচ নিলেন। ক্যাচ নেওয়ার অর্থ আবারও কিন্তু চাপে পড়ে গেল। একটা বড় পার্টনারশিপ গড়ার লক্ষ্যে ছিল কিন্তু বিট্টু এবং জন্টি। সবাই জানে ক্রিকেটের ছন্দ তোলে বাঘের বাচ্চা মানে। রানাঘাটের মাঠে সবাই একত্রিত হয়, ব্যাটে বলে যুদ্ধ শুরু, কে জিতবে ভেবে রই। কেউ বলে আমি সেরা, কেউ বলে আমি নয়, খেলার মঞ্চে দেখবো এবার কে কারে দেয় হায়াত। 43 রানের মাথায় আবার একটি উইকেটের পতন। আজকে হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন দলের বোলাররা যেভাবে আজকে বোলিং করছে, আর যেভাবে বোলিংয়ের বৈচিত্র্যে একের পর এক কিন্তু উইকেট তুলে নিচ্ছে, প্রত্যেকটা ওভারে যেন উইকেটের পতন। আর এদিকে মাঠে এসছেন রাজু, নদিয়ারি খেলোয়াড়। লেট কার্ড, খুব তৎপর ছিলেন ফিল্ডার, তবে আরো বেশি তৎপরতা দেখালেন দুই ব্যাটার। জানেন এখান থেকে একটি রান নেওয়া মানে জন্টি সরকার স্ট্রাইকার এন্ডে চলে আসা। জন্টি যেভাবে একের পর এক রানের বন্যা বইয়ে দিচ্ছেন মাঠে, যেভাবে লড়াইটা করছেন ডিপিসির জন্য, সেই লড়াইটা অন্তত আরো বেশি করে তাকে করতে হবে। তিনি বদ্ধপরিকর। অতীতের ইতিহাস যদি দেখি, জন্টির বহু স্মরণীয় ইনিংস এখনো দর্শকদের মেমোরিতে কিন্তু রয়েছে, যেভাবে ম্যাচ জেতানো ইনিংস, ম্যাচ জেতানো বোলিং। বাংলার অত্যন্ত একজন খ্যাতনামা খেলোয়াড়, বাংলার ক্রিকেটকে যেভাবে সমৃদ্ধ করেছে, যেভাবে ভারতীয় টেনিস ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু জন্টি, তার মধ্যে যে হার নামান একটা মনোভাব রয়েছে, শেষ পর্যন্ত লড়াইটা করেন, অন্তত প্রতিটা সময়ে নিজের সেরাটুকু উজাড় করে দেন সেই জন্টি।
তৌফিক তিনি কিন্তু বিট করালেন। শুধু বিট নন, প্রথমে জায়গা করে একটা খেলার চেষ্টায় ছিলেন, যখনই দেখলেন তিনি অন্তত জায়গা করতে পারবেন না, শেষ মধ্যে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন। খুব ঠান্ডা মাথায় আজকে জন্টি খেলছে, জানেন চোখের সামনে একের পর এক উইকেটের পতন হয়েছে। ষষ্ঠ ওভার চলছে, 8 ওভারের ম্যাচে এখনো পর্যন্ত এই ওভারের বাদে আরও 2টি ওভারে খেলা বাকি। তৌফিক প্রথম ওভারে এসে কিন্তু 2টো উইকেট তুলে নিয়েছেন। ওভারের শুরুতে এসে 2টো মূল্যবান উইকেট, তারপরে তার কোটারিটি শেষ ওভার। তবে সব থেকে কৃপণ বোলিং যদি আমরা দেখি, রাজু যাদব মাত্র 5 রান দিয়ে তিনটি উইকেট পাওয়া হয়েছে রাজুর। তৌফিক আপিল করছেন, তবে এই আপিলে কর্ণপাত করেননি। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বোলার চাইছেন ডিয়ার্স নেওয়ার জন্য। আম্পায়ার বলছেন যে অন্তত এই মুহূর্তে লেগ বিফোরে কোনো ডিয়ার্স নেই। দুই ম্যাচ অফিসিয়াল যারা অনফিল্ড আম্পায়ারিং এর দায়িত্বে রয়েছে, দুই ভাই রাজু এবং রাজকুমার চৌধুরী, ভাতৃদ্বয়, যারা এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্বে রয়েছেন। অপরদিকে আমরা আজকে পাবো দীপ্ত চ্যাটার্জি, রাজকুমার চৌধুরী, রতন কৌড়ি, রাজু চৌধুরী, আমরা পাবো আজকে অতনু দে। দর্শকরা একটু কোথাও যেন অন্তত জন্টির সেই চিত্তাকর্ষক ব্যাটিং দেখার অপেক্ষা রয়েছেন। শুধু মাঠে নয়, আইস রকাস লাইভ স্ট্রিমিংয়ে অনেকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে জন্টির দিকে। জন্টির ভক্ত যারা, জন্টিকে যারা ভালোবাসেন, তারা চাইছেন সেরা ইনিংসটা অন্তত উপহার দিক আজকে। তৌফিক আউট এক্ষেত্রে হেজিটেট করেননি, উইকেট চলে এলো। ভারতী সাউন্ড অ্যান্ড লাইট উইকেট, এবং সব থেকে মূল্যবান উইকেট আজকের এই ম্যাচের সব থেকে গুরুত্বপূর্ণ উইকেটটা চলে এলো জন্টির উইকেট। 3টি উইকেট পাওয়া হয়ে গেল তৌফিকের। পরের ম্যাচ দুই দলের ক্যাপ্টেনকে বলবো ইনিংস শেষ হওয়ার সাথে সাথে আমাদের যে টস জোন রয়েছে, আর সেই টস জোনে কিন্তু চলে আসতে হবে। আমাদের যে পোস্টম্যান প্রেজেন্টেশন বক্স রয়েছে, এরিনা রয়েছে, সেখানে টসের জন্য এগিয়ে আসতে হবে। পরের ম্যাচ ক্লাব ঐক্য সম্মেলনী এবং ইচ্ছাপুর সার্ভাইভার্স। দুই দলের ক্যাপ্টেন প্রথমে জার্সিটা কালেক্ট করতে হবে এবং প্লেয়ার লিস্ট নিয়ে আমাদের টস জোনে চলে আসতে হবে। হোটেল তানিয়া প্রেজেন্টস রানাঘাট প্রিমিয়ার লিগ 2K25 সিজন 8, অর্গানাইজ বাই নাসরা ইউনাইটেড ক্লাব, সহযোগিতা রানাঘাট পৌরসভা। 15 থেকে 20 নভেম্বর 6 দিন ব্যাপী দিবারাত্র ক্রিকেট প্রতিযোগিতা। স্বর্গীয় বন্দনা কাজল দে স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি, স্বর্গীয় জুই সরকার স্মৃতি রানার্স ট্রফি। চ্যাম্পিয়ন যারা হবেন, যারা 2,50,000 টাকা, এবং রানার্স দলের জন্য 2 লক্ষ টাকার সঙ্গে ট্রফি। তৌফিক, সন্তোষ কুমার হোয়াইট, ঘোষণা এলো আনফিল্ড আম্পায়ারে হোয়াইট। শ্রীমান অতিরিক্ত এই রানটা কিন্তু দলের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ যখন ব্যাট থেকে রান আসছে না, তখন এই অতিরিক্ত রানগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কিন্তু দলের কাছে। এখনো পর্যন্ত এই ওভারে মাত্র 2টি রান এসছে এবং 2টি উইকেট। এই ম্যাচের পরেই আজকে দ্বিতীয় ম্যাচ। দুই দলের ক্যাপ্টেন দ্রুত জয়েন করতে হবে। ধ্রুব স্টিল রয়েছেন যেখানে টসের জন্য। চমৎকার বল, উইকেট পাওয়ার পরে যেভাবে আটো বোলিং করছেন, আর সেখান থেকে তার ফলটাও পেয়ে গেলেন। আর ওভার শেষ হয়ে গেল। 8 ওভারের ম্যাচে 6 ওভারে খেলার শেষ। 6 ওভারের শেষে 45 আর উইকেটে। আবারও আমরা ঘোষণা রাখছি পরের যে ম্যাচ অনুষ্ঠিত হবে আজকে গ্রুপের যে 4টি দল পার্টিসিপেট করছে। প্রথম হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন, যারা টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আমন্ত্রণ জানিয়েছেন ব্যাটিংয়ের জন্য ডিএপিইউসি নর্থ বেঙ্গলকে, এবং এর পরে যে ম্যাচটি হবে ঐক্য সম্মেলনী ভার্সেস ইচ্ছাপুর সার্ভাইভার্স। 6 ওভারে খেলা শেষ। 6 ওভারের শেষে 45 8 উইকেটের বিনিময়ে 28 রান করে জন্টি আউট হয়েছেন। জন্টি ছাড়া কোনো ব্যাটারই কিন্তু ডবল ফিগারে পৌঁছতে পারেনি। আর নতুন ওভার শুরু হবে, আর শুরুতে আমি রিন্টুকে স্বাগত জানাবো।
থ্যাংক ইউ রবিদা। তবে এটা বলা যেতে পারে ভাগ্য সুপ্রসন্ন ছিল রাজুর জন্য। জাস্ট ব্যাটের ফেসটাকে খুলেছিলেন, কিছুটা রিভার্স ট্রাই করেছিলেন, সুইচ হ্যান্ডেড করেছিলেন, তবে ডিপ থার্ড ব্যান্ড সেখান থেকে বল যাবে সীমানার বাইরে। স্যাম স্টিল বাউন্ডারি। ইনিংসের সপ্তম ওভারের খেলা চলছে। স্কোর এই মুহূর্তে 49, উইকেট সংখ্যা 8। তবে যে কটা বল রয়েছে এখান থেকে যতটা সম্ভব স্কোরটাকে এগিয়ে রাখা দরকার দলের জন্য। জায়গা করেছিলেন অফ স্টাম্পে অনেকটা উঠে গিয়ে জাস্ট ব্যাটের ফেস খুলে সাইডটাকে চেঞ্জ করে সেখান থেকে বাউন্ডারিটা আসলো, অর্থাৎ ব্যাক টু ব্যাক বাউন্ডারি। রান পৌঁছে গেছে 53-তে, 53। তবে প্রদীপ ফার্স্ট ওভারে কিছুটা এক্সপেন্সিভ ছিল, 20টা রান খরচ করেছিল ব্যক্তিগত বোলিংস ফেলে সেকেন্ড ওভারের জন্য ইনিংসের সপ্তম ওভারে তাকে আনা হয়েছিল। তবে প্রথম দুটো বল সেখান থেকে দুটো বাউন্ডারি, অর্থাৎ প্রথম দুটো বল থেকে 8টা রান অলরেডি চলে এসেছে। তবে রাজুর মধ্যে এবিলিটি রয়েছে, বড় শট খেলতে পারেন। নেক্সট বল প্রদীপ টু রাজু। মিস টাইমিং, সুযোগ রয়েছে, ক্যাচ হতে পারে। ইয়েস, ইট ইজ সেভিং সেন্স। আসলে এটাকে কামব্যাক করা দরকার ছিল, কেননা যেভাবে ফার্স্ট ওভারে এক্সপেন্সিভ ছিল, সেকেন্ড ওভারে অনেকটা রান দুটো বল থেকে খরচ করেছিলেন। তৃতীয় বলে শেষ পর্যন্ত উইকেটটাকে তুলে নিলেন রাজু। তাকে ফেরত যেতে হবে ডাগ আউটে, অর্থাৎ এই জায়গা থেকে নবম উইকেটের পতন ডিএফইউসি নর্থ বেঙ্গল। তাদের রান সংখ্যা জাস্ট 53, 53 রান সংগ্রহ করেছে স্কোরবোর্ডে তারা। আচ্ছা, নেক্সট ম্যাচের জন্য দুটো দলই জয়েন করবেন আমাদের সাথে। ধ্রুব রয়েছে টস সেশনে, সেখানে আপনারা জয়েন করবেন। ক্লাব ঐক্য সম্মিলনী এবং ইচাপুর সার্ভাইভার, প্লিজ আপনারা জয়েন করবেন। ক্লাব ঐক্য সম্মিলনী এবং ইচাপুর সার্ভাইভার নেক্সট ম্যাচের জন্য টসের জন্য আপনারা জয়েন করবেন আমাদের। সাজ্জাদ, সাজ্জাদ তিনি এসেছেন ব্যাটিং এর জন্য। গুড বল, তবে এই বল থেকে কোনো রান আসেনি। প্রথম দুটো বলে বাউন্ডারি কনসিড করার পরে তৃতীয় বলে ওয়ান্স अगेन ভালো বল, এটা ভালো লাইন। আসলে সাজ্জাদ চাইছেন বলগুলোকে ছেড়ে দেওয়ার, তবে সিঙ্গেল নিলে আমার মনে হয় বেটার, অন্তত কিছুটা হলেও স্কোরটা এগিয়ে থাকবে। যদিও শেষ উইকেট তাদের জন্য। লাস্ট ম্যান স্ট্যান্ডিং সাজ্জাদ, আবারও দেখে শুনে ছেড়ে দিয়েছেন। খুব ভালো বোলিং। ওভারটা শুরুটা করেছিলেন বাউন্ডারি দিয়ে, ব্যাক টু ব্যাক বাউন্ডারি কনসিড করার পরেও শেষ 4টে বল, একটা উইকেট এবং ডট বল, যার সুবাদে সপ্তম ওভার কমপ্লিট হয়েছে ইনিংসের। রান সংখ্যা 53, 9 উইকেটের বিনিময়। 53 for 9 আফটার 7 ওভার্স। ডিএফইউসি নর্থ বেঙ্গল শুরু থেকে কিছুটা ব্যাকফুটে ছিল। প্রথম সারির ব্যাটাররা সেভাবে স্কোর করতে পারেনি। জাস্ট ফার্স্ট ওভারে রাজু যাদবের অনবদ্য বোলিং থেকে প্রথম ওভারে দুটো উইকেট হারাতে হয়েছিল তাদের। দেন নেক্সট ওভারে রোড সাইড এন্ড থেকে আনা হয়েছিল তৌফিককে, সেখান থেকেও যথেষ্ট ভালো বোলিং তৌফিকের ছিল। সেই ওভারে আরও একটা উইকেটের পতন ঘটে এবং আস্তে আস্তে অনেকটা তাসের ঘরের মতো যেন ডাগ আউটের যে আশাটা সাজিয়েছিলেন, তাসের ঘরের মতো যেন ঝরে পড়েছিল ব্যাটিং বিভাগ। অর্থাৎ ইনিংসের শেষ ওভার টিম ক্যাপ্টেন সাকলিনকে আনা হয়েছে।
অপরদিকে স্ট্রাইকে সন্তোষ কুমার। শেষ ওভার অর্থাৎ শেষ 6টা বল, রান কতটা রাখতে পারে স্কোরবোর্ডে সেটার দিকে নজর থাকবে। কিছুটা হাফ ভলি ফুল টস ছিল। স্কোয়ার লেগ অঞ্চল থেকে সিঙ্গেল ডাবল অনায়াসী 2টো রান সংগ্রহ করেছেন। ফার্স্ট চান্সে বলটাকে গ্রিপ করতে পারেনি খুব একটা ভালো, যার সুবাদে 2টো রান তারা সংগ্রহ করে নেয়। ক্লাব ঐক্য সম্মিলনী এবং ইছাপুর সার্ভাইভার, প্লিজ আপনারা টসের জন্য জয়েন করবেন। টিম ক্যাপ্টেন, বোথ টিম ক্যাপ্টেন আর রিকোয়েস্টেড জয়েন উইথ আস ফর দ্য টস প্লিজ। ক্লাব ঐক্য সম্মিলনী এবং ইছাপুর সার্ভাইভার টসের জন্য জয়েন করবেন দুজনেই। টিম ক্যাপ্টেন, বোথ টিম ক্যাপ্টেন। অর্থাৎ এই ওভারের ফার্স্ট বল থেকে 2টো রান এসেছে, এখনো 5টা বল বাকি রয়েছে। অনেকটা ফাস্ট ব্যাটটাকে চালিয়ে ফেলেছিলেন, বল কিছুটা লেট আসে, অনেকটা দূর থেকেও ব্যাটটাকে চালিয়েছিলেন সন্তোষ। তবে এই বলের রেজাল্ট 0 রান আসেনি বল থেকে। রান সংখ্যা 55, 55। শর্ট অফ লেন্থ, কিছুটা বাউন্সটাকে অ্যালাউ করতে চাইছিলেন, তবে সরাসরি ফিল্ডার ছিল সেখানে, বল পৌঁছই। ছোটে অনেকটা স্পট জাম্প করেছিলেন, ক্যাচটাকে ট্রাই করেছিলেন, কিছুটা টপেজ ছিল, স্পট জাম্প করেও গ্রিপ করতে পারেনি ছোটে। তবে এখনো পর্যন্ত এই বল থেকেও রান আসেনি, ডট বল। ভালো লাইন, এবারে কিছুটা গতিটাকে ইউটিলাইজ করেছিলেন। রান সংখ্যা স্কোরবোর্ডে যা ছিল তাই 55। এখনো পর্যন্ত 2টো বল বাকি রয়েছে ইনিংসের, শেষ 2টো বল। রেজাল্ট এই 2টো বল থেকে কতটা রান তারা সংগ্রহ করতে পারবে। ইয়েস, ইট ইজ ওয়াইড ডেলিভারি। আম্পায়ার রাজু চৌধুরী দুহাত প্রসারিত করে জানিয়েছেন ওয়াইড বল, যার সুবাদে অতিরিক্তের খাতায় আরো একটি রানের সংযোগ করবে ডিএফইউসি নর্থ বেঙ্গল তাদের। স্কোর যার সুবাদে পৌঁছে গেছে 56তে, স্কোর 5-6। কিছুটা স্লোয়ার ডেলিভারি, ক্যাচ ক্যারি করেছে ছোট এবারে, যার সুবাদে অল আউট হয়ে ফিরতে হবে। এক বল এখনো পর্যন্ত বাকি ছিল, তার আগেই অল আউট হয়ে পুরো দল ডাগ আউটে ফেরত যাচ্ছে ডিএফইউসি নর্থ বেঙ্গল। স্কোর 5-6, 56, অর্থাৎ টার্গেটটা সেট করেছে 57, 57 রানের লক্ষ্যমাত্রা। সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে মাঠে নামবেন হ্যাস 11। আসলে প্রথম ম্যাচ 2টো দলের কাছেই ভাইটাল ছিল টসটা, পিচটাকে কিভাবে পরখ করবে তারা, সেই জন্য টসটা অনেকটা ভাইটাল ছিল। সেই কারণে যখন টসে জয়লাভ করেছিল শাকলিন আক্তার, সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথমেই ফিল্ডিং করার, আমন্ত্রণ জানিয়েছিলেন প্রতিপক্ষ দল ডিএফইউসি নর্থ বেঙ্গলকে ব্যাটিং এর জন্য। তবে শুরু থেকে ব্যাটিং বিভাগ খুব একটা ফলপ্রসূ ইনিংসটাকে খেলতে পারেনি। জন্টি সরকার টিম ক্যাপ্টেন দায়িত্বভারটা নিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত খুব একটা ভালো জায়গায় দলকে পৌঁছে দিতে পারেননি। চেষ্টাটা ছিল ফুল অ্যান্ড টসের জন্য জয়েন করবেন প্লিজ বোথ টিম ক্যাপ্টেন। ক্লাব ঐক্য সম্মিলনী এবং ইছাপুর সার্ভাইভার, ক্লাব ঐক্য সম্মিলনী এবং ইছাপুর সার্ভাইভার টিম ক্যাপ্টেন প্লিজ আমাদের মূল টেন্টের ঠিক পাশে আপনারা জয়েন করবেন। ধ্রুব রয়েছে সেখানে, টসের জন্য জয়েন করবেন বোথ টিম ক্যাপ্টেন প্লিজ। আচ্ছা, ক্লাব ঐক্য সম্মেলনী বাতকুল্লা, ক্যাপ্টেন প্লিজ জয়েন উইথ আস। আমরা ওয়েট করছি, ক্যাপ্টেন প্লিজ জয়েন উইথ আস। এন্ড ইছাপুর সার্ভাইভার্স ক্যাপ্টেন প্লিজ জয়েন উইথ আস। নেক্সট ম্যাচের 2টো দলকেই আমরা রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা জয়েন করুন আমাদের সাথে টসের জন্য। টিম ক্যাপ্টেন, বোথ টিম ক্যাপ্টেন। ক্লাব ঐক্য সম্মেলনী বাতকুল্লা এবং ইছাপুর সার্ভাইভার প্লিজ আপনারা টসের জন্য জয়েন করবেন।
অর্থাৎ ফার্স্ট ইনিংস এখান থেকে ফার্স্ট ম্যাচে কমপ্লিট হয়েছে। নির্ধারিত 8 ওভারের খেলা কমপ্লিট হয়েছে। স্কোরবোর্ডে রান সংখ্যা ছিল 57। ডিএফএসি নর্থ বেঙ্গল তাদের সংগৃহীত রান সংখ্যা টার্গেটটা রয়েছে তাদের জন্য, সেট করেছে তারা 57। S11 সেকেন্ড ইনিংসে তারা ব্যাটিং করবেন, অর্থাৎ এখান থেকে কতটা ডিফেন্ডেবল হবে শুরু থেকে তাদের বোলিং বিভাগের উপর নির্ভর করবে। হোটেল তানিয়া প্রেজেন্স আরপিএল সিজন 8 অষ্টম বর্ষের ক্রিকেট টুর্নামেন্ট রানাঘাট প্রিমিয়ার লিগ 2025, পরিচালনায় নাসরা ইউনাইটেড ক্লাব, সহযোগিতায় রানাঘাট পৌরসভা। আমরা প্রত্যেকটা দর্শকদের সাদর আমন্ত্রণ জানাই আরপিএল এর পক্ষ থেকে। থ্যাংক ইউ রিন্টু, থ্যাংক ইউ কমবক্স। ক্লাব ঐক্য সম্মিলনী বাতকুল্লা ক্যাপ্টেন, আমরা বারবার অ্যানাউন্সমেন্ট রাখছি, ক্লাব ঐক্য সম্মিলনী বাতকুল্লা ক্যাপ্টেন আমাদের সাথে জয়েন করতে হবে। অ্যান্ড ইছাপুর সার্ভাইভার্স ক্যাপ্টেন, ইছাপুর সার্ভাইভার্স ক্যাপ্টেন প্লিজ জয়েন উইথ আস। আমরা বারবার অ্যানাউন্সমেন্ট রাখছি, ইছাপুর সার্ভাইভার্সের ক্যাপ্টেন প্লিজ জয়েন উইথ আস। আচ্ছা, নেক্সট ম্যাচের দুটো দলকে আমরা রিকোয়েস্ট করছি আপনাদের প্লেয়ার লিস্ট যখন সাবমিট করবেন জার্সি নাম্বারটা অবশ্যই ম্যান্ডেটরি ভাবে মেনশন করে দেবেন। জার্সি নাম্বারটা অবশ্যই দিতে হবে। দুটো দলকে আমরা জানিয়ে রাখছি, ইসাপুর সার্ভাইভার এবং ক্লাব ঐক্য সম্মেলনী টসের জন্য আসবেন প্লিজ। আমরা অনেকটা সময় ওয়েট করছি আপনাদের জন্য। টিম ক্যাপ্টেন ইসাপুর সার্ভাইভার এবং ক্লাব ঐক্য সম্মেলনী। আচ্ছা, ব্যাটিং সাইড #11, ব্যাটিং সাইড একটু দ্রুত মাঠে আসবেন। #11 হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন, দ্রুত মাঠে আসবেন। সো ইছাপুর সার্ভাইভার্স ক্যাপ্টেন আমাদের সাথে জয়েন করেছেন। বাতকুল্লা ঐক্য সম্মেলনী ক্যাপ্টেন, বাতকুল্লা ঐক্য সম্মেলনী ক্যাপ্টেনকে প্লিজ জয়েন করতে হবে। হ্যালো হ্যালো প্রত্যেককে আবার স্বাগত। প্রথম বলেই অনেকটা আকাশে যখন ভাসতে ভাসতে মাটির দিকে যাচ্ছিল, দুই ফিল্ডার অনেকটা দূরে ছিলেন, চেষ্টা ছিল, তবে শুরুতে
সেই চেষ্টাটা কিন্তু ফলপ্রসূ হয়নি। হ্যালো। আর হ্যাঁ ধ্রুব, ক্লাব ঐক্য সম্মেলনী ক্যাপ্টেন আমরা বারবার অ্যানাউন্সমেন্ট রাখছি, ক্লাব ঐক্য সম্মেলনী ক্যাপ্টেন 1 মিনিটের মধ্যে জয়েন করতে হবে। ইতিমধ্যেই ইসাপুর সার্ভাইভার্সের ক্যাপ্টেন ইতিমধ্যে জয়েন করেছেন, ওয়েট করছেন। আমরা বারবার অ্যানাউন্সমেন্ট রাখছি, ক্লাব ঐক্য সম্মেলনী ক্যাপ্টেন প্লিজ জয়েন উইথ আস। ইতিমধ্যে বারবার কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে ঐক্য সম্মেলনী যিনি ক্যাপ্টেন আছেন দ্রুত জয়েন করতে হবে, কারণ নেক্সট ম্যাচের টসের কাজটা যদি অন্তত এগিয়ে থাকে তাহলে ম্যাচটা তাড়াতাড়ি শুরু করা যাবে। তবে টার্গেটটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অনেকটা কম, তবুও লো স্কোরিং ম্যাচ কিন্তু বেশ টাইট হয়। সন্তোষ কাট করেছেন, বল যাচ্ছে দ্বীপ কাভারের দিকে, ফিল্ডার খুব তৎপর, আর দুই ব্যাটারও কিন্তু তৎপর। দলীয় রান এখন পর্যন্ত 2। ছোটে এবং অঙ্কুর এই নদিয়া জেলারই খেলোয়াড়, কৃষ্ণনগর থেকে উঠে আসা খেলোয়াড়, চালিয়েছেন উচ্চতা, ডিপ কভারে ফিল্ডার, উইকেট, উইকেট চলে এলো। বলে নিচে ছিলেন জন্টি, তিনি ভুল করেননি, আর তিনি কিন্তু জয় করলেন সমর্থকদের মঞ্চে। আর শুরুতে যে নির্দেশটা ছিল বোলারদের, এই ম্যাচটা জেতাতেই পারে বোলাররা, শুধু বোলার নয় ফিল্ডারদের কিন্তু যোগ্য সঙ্গ দিতে হবে। আমরা দেখলাম জন্টি নিজে দৌড়ে গিয়ে যেভাবে ক্যাচ নিলেন, শুরুতে আঘাত, আর যেটা চাইছিলেন সেই আঘাতটা একেবারে শুরুতে আমরা দেখলাম সন্তোষ কুমারের। প্রথম ইনিংসেও আমরা দেখেছিলাম যে ঘটনা ঘটতে, একের পর এক ওভারে উইকেট পড়তে, সবকটি উইকেট খুঁয়ে ফেলেছিল ডিএফইউসি নর্থ বেঙ্গল। তবে নিশ্চিতভাবে অরিন্দম কুণ্ডু, সোনাইদা, তিনি কিন্তু আস্থা রাখেন জন্টির ওপরে, জানেন যে বোলার যেভাবে বল করছে এই উইকেটে, সেখানে অন্তত বিপজ্জনক হয়ে উঠবে, বিশেষ করে বিট্টু, বিট্টুকে আমরা দেখব। সাকলিন তিনি এসছেন দলের লিডার, আজকের ম্যাচের যিনি লিডার, দলের যিনি ক্যাপ্টেন, তিনি মাঠে যাকে ক্রাইসিস ম্যান বলা হয়। দল যখন বিপদে পড়ে, দল তখন সংকটে পড়ে, আর তিনি কিন্তু সংকট মোচন ইনিংস একবার নয় কয়েকবার তিনি খেলেছেন, যার জন্য যাকে ক্রাইসিস ম্যান বলা হয়। ফিল্ডিংয়ের অবস্থান যদি আমরা দেখি, একটি ফ্লাই স্লিপ, গালি, পয়েন্ট, ডিপ কাভার, শর্ট এক্সট্রা কাভার, মিড আপ, যেহেতু ম্যান্ডেটরি পারফেক্ট চলছে অনেক দিকে, সার্কেলের ভেতরে স্কোয়ার লেগ, এবং সার্কেলের বাইরে যদি আমরা দেখি মিড উইকেট। ফুল টস বল, সাথে সাথে পাওয়ারফুল শট, বিউটিফুল ওভার বাউন্ডারি। সাকলিনের মতো ব্যাটারকে যদি ফুল টস বল দাও, তাহলে সাকলিন শুরুতে আত্মবিশ্বাস পেয়ে যাবে, থ্যাংক ইউ, এবং সেটাও আমরা দেখলাম। থ্যাংক ইউ কমবক্স। সন্তোষ নিশ্চয়ই চাইবেন যে ভুলটা করেছিলেন লো ফুল টস করে, সাকলিন মতো ব্যাটারকে জন্টি সেই নির্দেশটাও দিচ্ছেন, অন্তত জায়গায় বল রাখতে হবে, প্রত্যেকটা বল প্ল্যান করে করতে হবে। দলের 8, এবারে লেন্থে কমতি, সামনের দিকে লং অফের উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে। এই ওভারে দ্বিতীয় ওভার বাউন্ডারি চলে এলো। লস্করি ম্যাচে যে চাপ, সেই চাপটা যেন অন্তত কাটাতে পেরেছে। দুটো ওভার বাউন্ডারি দলের ক্যাপ্টেনের ব্যাট থেকে চলে এলো। থ্যাংক ইউ কমবক্স। আর দেখতে দেখতে প্রথম ওভারে খেলা শেষ হলো। প্রথম ওভারের শেষে 1 উইকেটের বিনিময়ে 14। শুরুটা কিন্তু ভালো হয়েছে। আমরা থ্যাংক ইউ দেখলাম কমবক্স, থ্যাংক ইউ। সো ডে 1 সেকেন্ড ম্যাচ, একদিকে রয়েছে টিম ইসাপুর সার্ভাইভার্স এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন ফ্রম টিম বাতকুল্লা ঐক্য সম্মেলনী ইসা। সো বড় ম্যাচ, ভাইটাল টস। সো একদিকে ঈশা রয়েছে, অপরদিকে রবি রয়েছে। আমরা যাব অবশ্যই টস টাইমে। সো ফিরবো আমরা সরাসরি টস টাইম নিয়ে, অ্যান্ড হু উইল বি দ্য বস অফ দ্য টস।
So obviously vital toss. Who will flick and who will call? Who will flick? Ravi will flick and Icha will call. Icha, one time loud call. Heads or tails? Tail. Tails is the call. And it's tails. Icha, দিনের ফার্স্ট ম্যাচ টসে জয়লাভ কি করতে চাইবে? ফিল্ডিং ফার্স্ট। ফিল্ডিং ফার্স্ট। অবশ্যই অকশন টেবিলে যদি আমরা বলি বাতকুল্লা ঐক্য সম্মেলনী যে টিমটা তৈরি করেছে টিম নিয়ে কতটা কনফিডেন্ট ইচ্ছা? টিম তো একদম ব্যালেন্স টিম আছে, সবাই ঠিকঠাক পারফরমেন্স করলে রেজাল্ট হবে। আর সিজন 8 আরপিএল রানাঘাট প্রিমিয়ার লিগ এক পা করে এবছর আমাদের অষ্টম বর্ষ, কি বলবে টুর্নামেন্টের সম্বন্ধে? টুর্নামেন্টটা খুবই ভালো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যখন এখন সবচেয়ে পুরনো টুর্নামেন্ট যদি বলেন লিগের হিসাবে সবচেয়ে পুরনো টুর্নামেন্ট। সবাই ভালো লাগে বলে সবাই খেলতে আসে বেঙ্গলের সব প্লেয়ারই। थैंक यू ईशा, थैंक यू एंड ऑल द बेस्ट। चलिए हम जाएंगे सीधा रवि के पास। रवि, कप्तान है, आइकॉन भी है आप, सो सिक्का आपके पक्ष में नहीं गया है। अगर आप टॉस जीतते क्या करना चाहते हैं? फील्डिंग ही करते हैं मैंने हम भी। बड़ा मुकाबला है, वाइटल टॉस है, क्या यहाँ पे टॉस थोड़ा ज़्यादा प्रेफरेबल रहेगा यहाँ पर? प्रेफरेबल तो होगा नहीं, जैसे कि अभी फर्स्ट मैच हो रहा है, क्या हो रहा है नहीं हो रहा है पता चल रहा है, तो उसी हिसाब से बैटिंग करना पड़ेगा, बैटिंग मिला है तो। और इच्छापुर सर्वाइवर्स जो टीम है अपने टीम को लेकर कितना कॉन्फिडेंट है आप? कॉन्फिडेंट है, जैसे कि हमारा टीम में कोई नाम नहीं है, सब खेलने वाले प्लेयर है, यही अच्छा है कि हाँ सब खेलने वाला यूनिटी बना के खेलेंगे तो जीत सकते हैं। और एज ए यंग खिलाड़ी जिस तरीके से इच्छापुर सर्वाइवर्स टीम के आप कप्तान हैं, क्या आप कैप्टनशिप को एंजॉय करते हैं या फिर कैप्टनशिप में थोड़ा सा प्रेशर रहता है आपके ऊपर? प्रेशर कुछ नहीं है, हम क्रिकेट को एंजॉय करके ही खेलते हैं। थैंक यू रवि, थैंक यू एंड ऑल द बेस्ट। सो बिग मैसेज फॉर द कॉम बॉक्स। अगला मुकाबला सिक्का उछला है और सिक्का जाकर गिरा है बातकुल्ला ঐক্য সম্মেলনী के नाम। हम जाएंगे सीधा कॉम बॉक्स की ओर। बातकुल्ला ঐক্য সম্মেলনী won the toss, elected to field first. Back to कॉम बॉक्स। ধন্যবাদ ধ্রুব। ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে। ক্লাব ঐক্য সম্মেলনী টসে জিতে তারা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আমন্ত্রণ জানিয়েছেন ইচ্ছাপুর সার্ভাইভার্স দলকে কিন্তু ব্যাটিংয়ের জন্য। আজকে দিনে দ্বিতীয় ম্যাচ শুরু হবে, তবে এই মুহূর্তে চোখ থাকবে আমাদের প্রথম ম্যাচের দিকে। দ্বিতীয় ইনিংসে বোলাররা অনেক বেশি শর্ট বল করছে, যেভাবে আমরা দেখছি ব্যাটাররা যেভাবে ব্যাট করে যাচ্ছে 57 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে এখনো পর্যন্ত যেভাবে অন্তত ব্যাটিংটা হচ্ছে হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন দলের। 23 রান শুরুটা নিঃসন্দেহে যে ম্যান্ডেটরি পাওয়ার প্লে ছিল সেটা অন্তত ভালো গেছে। 2 ওভারে 23 আর দুই ব্যাটার নিঃসন্দেহে যেভাবে দাপটটা দেখাচ্ছেন ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে, অন্তত যে পরিকল্পনা ছিল একটু ফটাফট ব্যাটিং করা, বিপক্ষ দলের উপরে চাপ তৈরি করা, সেই জায়গায় কিন্তু দুই ব্যাটার সফল হয়েছেন। কারণ শুরুর দিকে আমরা বেশ কিছু ওভার বাউন্ডারি কিন্তু আমরা দেখেছি ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে। 57 রানের লক্ষ্যমাত্রা হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশন দলের সামনে। 2 ওভার হয়েছে, 2 ওভারে যদি দিকে দেখি 14 ছিল, বা সেখান থেকে ডিএপিসি নর্থ বেঙ্গলে 14, সেখান থেকে তো অনেকটা এগিয়ে। সন্তোষ তিনি বল করবেন স্কুল এন্ড থেকে। প্রথম বল আপিল করে যাচ্ছেন কাট বিহাইন্ডেড, আর এখনো আমরা দেখতে পাচ্ছি ফিল্ডাররা। আরে কোথায় বলেছি আমি? আরে বোলিং যদি মাথাটা খারাপ নাকি? আমি দেখো তো, তুমি বলেছি আমি। আরে বোলিং একদম স্টপ ছিল। আরে বোলিং তুমি দেখো, আমি বলেছি দিব, আমি বলেছি না দেখো। আরে দেখো তো, আমি বলেছি একটু। তাহলে বলো, তাহলে এই সব কথা কি সব বলে? এই মুহূর্তে ম্যাচে ফেরার জন্য উইকেট নেওয়ার যে একটা চেষ্টা থাকবে, জানেন ম্যাচে ফেরার যেটা ভোকাল টনিক হচ্ছে কিন্তু উইকেট নেওয়া। ইচ্ছে ছিল কিন্তু রিভার্সের, তবে সফল হয়নি। কে এনে দেবে আজকে অন্তত ডিএপিসির উইকেট, কারণ উইকেট নিতে হবে, উইকেট নেওয়া ছাড়া গতি নেই।
সন্তোষ একটু যেন বেশি বাউন্স হলো, যে বাউন্সটা অন্তত চাইছিলেন সেই বাউন্স থেকে আরো বেশি বাউন্স, তবে রান আসেনি। কামব্যাক করার একটা আপ্রাণ চেষ্টা সন্তোষ কুমারের। সন্তোষ জানেন এই জায়গায় নিজের সেরা বোলিংটা অন্তত উপহার দিতে হবে দলকে, অন্তত লড়াই ফিরিয়ে নিয়ে আসতে হলে। আর যেটা চাইছিলেন কি করলেন, সেই সুবর্ণ সুযোগটা কিন্তু খেলায় হারিয়ে ফেললেন। সুযোগ বারবার আসে না, এই সুযোগটা কাজে লাগাতে হতো। সহজ সুযোগ যেন কঠিন করে ফেললেন। ম্যাচে ফেরার জন্য যে আপ্রাণ চেষ্টা ছিল সন্তোষ কুমারের, সাজ্জাদ হোসেনকে অন্তত কুড়ে কুড়ে খাবে, যেভাবে সহজ ক্যাচটা তিনি ফেললেন সাজ্জাদ হোসেন। আবারও লেন্থে কমতে আগে ব্যাটটি চালিয়ে দিলেন। তবে শুরুর দিকে বেশ কিছু খাটো লেন্থের বল যেখান থেকে আমরা দেখেছি শাকলিনকে কিন্তু অসাধারণ ব্যাট করতে। 12 রানে অপরাজিত 5 বল থেকে শাকলিন। এগারো রানে অপরাজিত ছোটে, তবে দ্বিতীয় উইকেটে কিন্তু ভালো পার্টনারশিপ। এবার ঠকিয়ে দিয়েছিলেন, আবারও শর্ট পিচ এবং ঠিকানা লেখার শট। সাকলিনকে যদি এইরকম শর্ট পিচ অন্তত বল হয় তাহলে যোগ্য জবাবটা দেবে, আর সেই যোগ্য জবাবটা দিলেন তিনি। যত সময় যাচ্ছে ততই পেসারটা যেন কম হচ্ছে, পেসার রিলিজ শট। দলীয় রান 30, লক্ষ্যমাত্রা 57, ডেস্টিনেশন হিন্দুস্তান অ্যাডভান্স সলিউশনের সামনে কিন্তু 57, সেখান থেকে অন্তত একটা শক্ত ভিত তারা কিন্তু গড়ে ফেলেছেন। হোটেল তানিয়া প্রেজেন্স, রানাঘাট প্রিমিয়ার লিগ 6 দিন ব্যাপী দিন রাতের ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনায় মাছরা ইউনাইটেড ক্লাব, অনেক পুরনো ক্লাব, সহযোগিতা রানাঘাট পৌরসভা। 15 থেকে 20 নভেম্বর 6 দিন ব্যাপী। আর ইতিমধ্যে পরের ম্যাচের জন্য যে ফটো সেশন সেটা কমপ্লিট করতে হবে আমাদের। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন জোন, ফটো সেশন যে জোনটা রয়েছে সেখানে দুই দলের ক্যাপ্টেনের উদ্দেশ্যে আমরা ঘোষণা রাখছি, আপনারা এসে ফটো সেশনটা কমপ্লিট করবেন। যে সুযোগ, সেই সুযোগটা যেন অন্তত এই মুহূর্তে হাতে থেকে বেরিয়ে গেছে। নতুন ওভার শুরু হবে, ধ্রুবকে স্বাগত জানাবো। थैंक यू रविदा। 3 ओवर की समाप्ति, 3 के बाद 30 तक पहुंचा ये स्कोर। अभी तक अच्छा स्टार्ट। चलिए, सामने वाला गेंद था, ऐसे आप गेंदबाजी कर नहीं सकते। पहला गेंद, बहुत अच्छा स्टार्ट यहां पर छोटे के लिए। तैयार थे एकदम डीप, बहुत डीप खड़े हुए हैं। बल्ले का एकदम सामने, सीधा सीमा रेखा पार, एक और 6 रन। 36 तक पहुंचा ये स्कोर। आयुष चौकस पे हम सब लाइव आ रहे हैं, बहुत बहुत शुक्रिया आप सभी का। प्रकाश रॉय बोली मार्क पे, फिर एक बार घुमा के खेलने का प्रयास है। गैप का इस्तेमाल करना चाहते थे, लेकिन अच्छा सेव यहां पर फील्डर के द्वारा, सिंगल मिल जाएगा। सिंगल के साथ सकलाइन स्ट्राइक पे आएंगे। दोनों ही बैटर अभी तक कंफर्टेबल दिखे हैं, कॉम्पैक्ट फुल प्लेयर है। सकलाइन अख्तर प्रॉपर ऑलराउंडर के तौर पर सामने आते हैं। दूसरी ओर छोटे, ये भी बल्लेबाजी करना जानते हैं। रिवर्स खेलने का प्रयास सकलीन के द्वारा। मैदान के चारों ओर रन आता है सकलीन का। आरपीएल में अभी तक में बहुत सारा रन कलेक्ट किया है सकलीन अख्तर ने। बिल्कुल ये मैदान सकलीन के लिए प्रेफरेबल भी तो रहता है। कोलकाता से आते हैं, सिटी ऑफ जॉय से बिलोंग करते हैं। सकलीन स्ट्राइक पर, फुल टॉस है, ये ऊंचा जाएगा, ये बहुत दूर है। एक और बार छक्के का मोहर लगा दिया है सकलीन ने। एक और बेहतरीन ओवर बाउंड्री सकलीन अख्तर के नाम।
इसी के साथ नारायण स्कूल ओवर बाउंड्री। अब यहां से सिर्फ 14 रन की जरूरत है। रिवर्स खेलने का प्रयास, एक और बार बिंदी गेंद, डॉट बॉल। वो दोनों एंड से गेंदबाजी करना बिल्कुल थोड़ा सा मुश्किल रहा है, क्योंकि एक तरफ स्कूल एंड, दूसरी ओर रोड एंड। आप देख सकते हैं आरपीएल रानाघाट प्रीमियर लीग सीजन 8, होटल तानिया प्रेजेंट। बहुत बहुत शुक्रिया होटल तानिया का भी। स्पेशल थैंक्स राजहंस गुप्ता। ये खराब गेंद है, खराब गेंद है, ऐसे आप गेंदबाजी कर ही नहीं सकते सकलिन के सामने। एक और बार 6 रन, बिल्कुल रन संख्या 49 तक पहुंचता हुआ 49। अब यहां से सिर्फ 8 रन की जरूरत है। मायूस है कैप्टन जॉन्टी सरकार। बिल्कुल जॉन्टी को सोचना पड़ेगा, अगले मुकाबले में वो कॉम्पैक्ट फुल टीम बनाकर मैदान में उतरनी होगी। सिर्फ यहां से 8 रन की जरूरत है। हिंदुस्तान एडवांस सॉल्यूशन हैज 11। पहला मुकाबला पूरी तरीके से अपनी ओर खींचते हुए 10 गेंद से 30 रन पे नाबाद सकलिन, जिसमें से 5 ओवर बाउंड्री, लगभग 300 का स्ट्राइक रेट, और दूसरी ओर 12 गेंद पर 18 छोटे। 5 ओवर के लिए मोस्ट प्रोबेबली राजीबुद्दीन को यूज किया जाएगा। नदिया से ये बिलोंग करते हैं, राजीबुद्दीन ऑल्सो नोन एज राजू। बहुत लंबा रनअप है ऐसा तो नहीं है, छोटा रनअप है, वेरिएशन को यूज करते हैं, वो पिच के हिसाब से गेंदबाजी करना जानते हैं राजीबुद्दीन। एक और बार स्कूल एंड से स्ट्राइक पे छोटे, फील्डिंग में थोड़ा सा तब्दीली, और डीप पॉइंट के खिलाड़ी को अब पॉइंट की दिशा में लाया जाएगा। लॉन्ग ऑन को बहुत फाइन रखा गया है। पहला गेंद खेलने का प्रयास है, फील्डर वहां पर तैनात, सिंगल मिल जाएगा। जीवनदान मिला है यहां पर साहिद को। डॉट बॉल, वाइट का कॉल है, वाइट बॉल मिल जाएगा। बिल्कुल हम बात कर रहे हैं क्रिकेट के बारे में, क्रिकेट जेंटलमैन्स गेम है, तो मैच हर एक मुकाबले के बाद बिल्कुल दोनों ही टीम के सभी खिलाड़ियों से अनुरोध है, बिल्कुल शेक हैंड्स करना मत भूलिएगा आप, ये बहुत जरूरी है शेक हैंड्स करना। अच्छा शॉट और बेहतरीन सेव यहां पर, या फिर 6 रन, 6 ओवर बाउंड्री। फील्डर ने बता दिया है यहां पर 6 रन। बिल्कुल वो फील्डर थे ही नहीं, वो किसी और टीम के खिलाड़ी है। बिल्कुल अगले मुकाबले में वो उतरने वाले हैं, लेकिन सेव बहुत अच्छा किया था। 56 56। एक और बार डॉट बॉल। अभी तक सिर्फ 1 रन चाहिए, वो दोनों ही टीम के खिलाड़ियों से, सभी खिलाड़ियों से फिर एक बार अनुरोध है, शेक हैंड्स करना आप मत भूलिएगा। राजीबुद्दीन फिर एक बार तैयार, गेंदबाजी रन पर। वो जीत का रन फिनिश कौन करेंगे, छोटे या फिर सकलिन? चलिए इसी के साथ वाइट बॉल और मुकाबला होगा खत्म। पहले मुकाबले को जीतते हुए नजर आएगी ये टीम हिंदुस्तान एडवांस सॉल्यूशन। सभी खिलाड़ी आ जाइए, शेक हैंड्स करना बहुत जरूरी है। सो आ जाइए मैदान पर और शेक हैंड्स करना मत भूलिएगा, ये बहुत जरूरी है, मैंडेटरी है हमारे इस टूर्नामेंट में। वो पहले मुकाबले में बिल्कुल पीछे है ये टीम डीएफयूसी नॉर्थ बंगाल। कप्तान जॉन्टी सरकार को बैक करना होगा अपनी टीम को, लेकिन सभी खिलाड़ी शेक हैंड्स करना मत भूलिएगा आप। वेलकम सभी खिलाड़ियों का। बिल्कुल ये देखिए, इसी मोमेंट्स के लिए ना वो आरपीएल आगे जाती है। बहुत अच्छा लग रहा है ये मोमेंट देखते हुए। तमाम सभी खिलाड़ी, वो मुकाबला चाहे सकलैन अख्तर की अगुवाई में बना हुआ ये टीम हैज़ 11 जीती हो, लेकिन वो दिल दोनों ही टीम ने जीता है। ये देखिए शेक हैंड्स, ये बहुत ज़रूरी है तमाम सभी प्लेयर्स के लिए, हमारे लिए भी। आरपीएल ये मोमेंट है। बिल्कुल थैंक यू।
ये मुकाबले को जीतते हुए नजर आएगी ये टीम हैज 11। सकलैन अख्तर खुश होंगे, लेकिन जॉन्टी सरकार को अपने आप को बैक करना होगा, क्योंकि यहां से एक और चांस है जॉन्टी के पास। कैसे अगले मुकाबले में तैयार होते हैं, कौन से टीम के साथ कैसे अपने आप को बैक करते हैं, यह भी बहुत बड़ा सवाल रहेगा। चलिए, आज के दिन का दूसरा मुकाबला इसी के साथ सिक्का उछला है और सिक्का जाकर गिरा है सीधा बातकुल्ला सम्मेलन के नाम। उनका डिसीजन है। हम पहले गेंद